বাংলার ইতিহাসে এমন কিছু দিন আছে যা কোনোদিন ভুলে যাওয়ার নয়। জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলো, যেখানে রাস্তায়, গলিতে, বিশ্ববিদ্যালয়ের মাঠে ঝরে পড়েছিল অগণিত ছাত্র যুবকের তাজা রক্ত। সেই রক্তের দাম, সেই বুকফাটা কান্নার মূল্য আজও ভুলে যায়নি বাংলার মানুষ। মায়েরা এখনও অপেক্ষা করেন তাদের সন্তানরা আর ফিরবে না। কিন্তু বিচার, ন্যায়, তার প্রতি তাদের আশা এখনও অটুট। সেই দিনগুলোতে বাংলার আকাশে ভেসে বেরিয়েছে মায়ের আহাজারি, শূন্য ঘর, নিঃশব্দ রাত আর মায়ের কোলের ছবি, যা জাতিকে আজও তাড়া করে। কিন্তু দুঃখের মাঝেও বাংলার মানুষ থেমে থাকেনি। গর্জে উঠেছিল দেশের তরুণ প্রজন্ম, স্বাধীনতার স্বপ্ন আর গণতন্ত্রের সাহস নিয়ে। আজ বহু ঘাত প্রতিঘাতের পর বাংলার রাজপথে আবারও শোনা যাচ্ছে নতুন একটি ঘোষণা। অত্যাচারের শেষ চাই, ন্যায় বিচারের পথ খুলুক, দেশ ফিরে পাক মানুষের হাতে। আদালতের সাম্প্রতিক রায় দেশের রাজনৈতিক বাস্তবতাকে বদলে দিয়েছে। মানুষ বলছে, বাংলার জমিন অবশেষে নিঃশ্বাস ফেলছে, অন্যায়ের পর্দা ধীরে ধীরে সরছে, গণতন্ত্রের প্রতি মানুষের আশা আবার ফিরে আসছে। রাজধানী, বিভাগ, জেলা, সব জায়গায় দেখা যাচ্ছে একই দৃশ্য। মানুষ বলছে, বাংলার ভবিষ্যৎ আর অন্ধকারে থাকবে না। যে সন্তানরা জীবন দিয়েছে তাদের রক্ত বৃথা যাবে না। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন শুধুই একটি রায় নয়, এটি একটি যুগান্তকারী মুহূর্ত, বাংলার নতুন অধ্যায়ের সূচনা। মানুষ আজ প্রশ্ন করছে, বাংলার মানুষ কি অবশেষে স্বাধীনভাবে কথা বলতে পারবে? দেশ কি মুক্ত হবে ভয়, নির্যাতন, নিয়ন্ত্রণ আর দমনপীড়ন থেকে? একটি নতুন সূর্যোদয়ের সময় কি এসে গেছে? মায়ের কান্না আজও শুকায়নি, কিন্তু তার চোখে দেখা যাচ্ছে এক নতুন আলো, একটি শান্তির, একটি ন্যায়ের, একটি আশার আলো। বাংলার মানুষ জানিয়ে দিচ্ছে, যে রক্ত গেছে, যে অশ্রু ঝরেছে, যে ত্যাগ হয়েছে, এবার তার হিসাব চাই। ন্যায়ের পথেই এগোবে দেশ, মানুষই হবে মালিক, গণতন্ত্রই হবে ভিত্তি। পরিবর্তনের এই মুহূর্ত ইতিহাসে লেখা থাকবে যে বাংলার মানুষ অন্যায় মেনে নেয় না। স্বৈর শাসন, দমন, নির্যাতন কেউই স্থায়ী হতে পারে না। বাংলা সবসময় ফিরে দাঁড়ায় নিজের শক্তিতে, নিজের জনগণে। আজ বাংলার মায়েরা বলছেন, যারা শহীদ হলো তারা বৃথা যায়নি, বাংলা আজ জেগে উঠেছে। আর বাংলার তরুণেরা বলছে, আমরা চাই স্বাধীনতা, আমরা চাই ন্যায়, আমরা চাই মানুষের বাংলাদেশ। এই রায়, এই পরিবর্তন, এটি শুধু একটি খবর নয়, এটি একটি বার্তা, একটি প্রতিজ্ঞা, একটি নতুন যাত্রা।